বাংলাদেশেই আছে এমন একটি জায়গা যেখানে মনে হবে আপনি যেন পাহাড়ি কোনো বিদেশি পর্যটন কেন্দ্রে চলে এসেছেন। সবুজ গাঢ় পাহাড়, ঘন শালবন, আদিবাসী সংস্কৃতি আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটির নাম গজনী অবকাশ কেন্দ্র। কিন্তু জানেন কি, এই জায়গার একেবারে উত্তরেই রয়েছে ভারতের মেঘালয়। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব গজনী অবকাশ কেন্দ্রের ইতিহাস, যা অনেক পর্যটকই জানেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। গজনী অবকাশ কেন্দ্র শেরপুর থেকে আমি সাবিকুন্নাহার মনি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে, ইনশাআল্লাহ। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত মনোমুগ্ধকর গজনী অবকাশ কেন্দ্র। এর ঠিক উত্তরেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। ফলে এখানকার প্রাকৃতিক পরিবেশে সীমান্ত অঞ্চলের এক ভিন্ন সৌন্দর্য ফুটে ওঠে। প্রায় ৯০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পর্যটন কেন্দ্রটি ১৯৯৩ সালে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়। বর্তমানে এটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ও উত্তর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। গজনীতে প্রবেশ করলেই চারপাশে চোখে পড়ে সবুজে ঘেরা বনাঞ্চল, সারি সারি শাল, সেগুন ও গজারি গাছ, ছোট বড় টিলা এবং গারো সম্প্রদায়ের জীবনধারার ছোঁয়া। প্রকৃতির এই মনোরম পরিবেশের সঙ্গে আধুনিক বিনোদনের সমন্বয়ে গজনীকে করেছে বিশেষ আকর্ষণীয়। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে বিশাল আকারের ডাইনোসর, ড্রাগন, জিরাফ, হাতি ও মৎস্যকন্যার ভাস্কর্য। এছাড়াও আলোকসজ্জায় সাজানো ঝর্ণাধারা, পাতালপুরী, পদ্মসিঁড়ি, শিশুদের বিনোদনের জন্য চুকলুপি পার্ক, একটি ছোট চিড়িয়াখানা এবং অ্যাকোয়ারিয়াম রয়েছে। চিড়িয়াখানায় মেছো বাঘ, অজগর, হরিণ, ভাল্লুক সহ প্রায় ৪০ প্রজাতির প্রাণী দেখা যায়। অবকাশ কেন্দ্রের কৃত্রিম লেকে প্যাডেল বোট ও ময়ূরপঙ্খী নৌকায় চড়ে উপভোগ করা যায় শান্ত জলের সৌন্দর্য। পাশাপাশি গারো সংস্কৃতির অনুপ্রেরণায় নির্মিত অমৃতলোক এলাকায় রয়েছে গারো মায়ের প্রতিকৃতি, উট পাখি ও ক্যাঙ্গারুর ভাস্কর্য, শিশু উদ্যান, লাল পাহাড়, কুঁড়ে ঘর, ফুলের বাগান এবং একটি কফি হাউস, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। রোমাঞ্চপ্রিয় ভ্রমণকারীদের জন্য রয়েছে নানা ব্যবস্থা। ৬৪ ফুট উঁচু ভিউ টাওয়ার থেকে পুরো অবকাশ কেন্দ্রের অপরূপ দৃশ্য দেখা যায়। এছাড়া ঝুলন্ত সেতু, ক্যাবল কার এবং জিপ লাইন রাইড ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে। ক্যাবল কারে চড়ে কৃত্রিম জলপ্রপাতের উপর দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই স্মরণীয়।
ইতিহাস ও সংস্কৃতিতে আগ্রহীদের জন্য এখানে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, যেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত হয়েছে। এছাড়া আদিবাসী জাদুঘরে গারো সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার নানা দিক প্রদর্শিত হয়। সব মিলিয়ে প্রকৃতির শান্ত সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ, বিনোদনের আধুনিক সুযোগ সুবিধা এবং ইতিহাস ঐতিহ্যের সমন্বয়ে গজনী অবকাশ কেন্দ্র শেরপুরের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ হিসেবে আজও ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে চলেছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, গজনী অবকাশ কেন্দ্র, ঝিনাইগাতি, শেরপুর। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।